নমস্কার দেবী এবং সজ্জনগণ। পশ্চিমবঙ্গে ভোট এসেছে। ভোটের আগে আমাদের মুখ্যমন্ত্রী আবার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা সঙ্গে বেকার ভাতা, যুবশ্রী ইত্যাদিও বাড়িয়ে দিয়েছেন। প্রত্যেকবার ভোটের আগে 500 টাকা থেকে 1000 টাকা করা হলো ভোটের আগে, আবার এবার ভোটের আগে 1000 টাকা থেকে 1500 টাকা করা হয়েছে ভোটের আগে। না, আমার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বা এইসব টাকা দেওয়া নিয়ে কোনো আপত্তি নেই। সামাজিক সুরক্ষা প্রকল্পে এসব টাকা দিতেই হয়, যেমন বিনা পয়সায় রেশন চাল ইত্যাদি দেওয়া হয়, সেগুলো দিতে হয়। মানুষ খাবে কি? টাকাটা কোথা থেকে আসবে? টাকাটা গভর্নমেন্টের হাত থেকে আসতে হবে, তবেই সার্কুলেট হবে মার্কেটে, এটাই নিয়ম। কিন্তু প্রত্যেক বছর এই যে ভোটের আগে ভাতা বৃদ্ধি করা হচ্ছে, তার মানেটা কি? তার মানেটা ঘুষ দেওয়া হচ্ছে। অর্থাৎ সারা বছর আমি কোনো কাজ করিনি, কিন্তু এই টাকা বা ভাতার লোভে তুমি আমাকে ভোট দাও। পশ্চিমবঙ্গে কি কাজ হয়েছে বা না হয়েছে সে কথা আমি বিস্তারিত আলোচনা করব না, কারণ করলে লোকে বলবে তুমি বিজেপি বলে তুমি রাজ্য সরকারের বিরোধিতা করবে, এটাই সঠিক কথা। আর এই ভিডিওর পরে আমার বাড়িতে পুলিশ আসবে, হানা দেবে, এইসব এগুলো এই প্রতিহিংসামূলক জিনিস তো পশ্চিমবঙ্গে আছেই। রাজ্যটা চালাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু কথা চলছে অভিষেক ব্যানার্জি। এই ভাইপো কে, যার পিছনে 20-25 জন পুলিশ সর্বদা দৌড়াচ্ছে, তার বাড়ি পাহারা দিচ্ছে? আমি জানি না একজন সংসদ সদস্যর ঠিক এতটা পাওয়ার আছে কিনা যে তার পিছনে 20-25 জন তার সঙ্গে সঙ্গে সিকিউরিটি, আর্ম ফোর্স, ব্ল্যাক ক্যাট কমান্ডো এইরকম টাইপের লোক দৌড়াদৌড়ি করছে। জানি না, ঠিকই আছে। সুতরাং আজকে যেই কথাটা বললাম, এরপর হয়তো ভাইপো বলবে দেখ কেমন লাগে, আমি কে প্রশ্ন করেছিলিস, দেখ এবার আমি কে। হতেই পারে, কিন্তু ভয়ের আমার কোনো কারণ নেই। মরার আবার কিসের মৃত্যু? পশ্চিমবঙ্গে মুসলমানেরা মমতা ব্যানার্জিকে 100% ভোট দিত, এবং মহিলারা তো 50% দেবেই, কারণ লক্ষ্মীর ভাণ্ডার ভাতা এগুলো আছে। সুতরাং মমতা ব্যানার্জিকে এবারও হারানো কঠিন আছে। উল্টে পশ্চিমবঙ্গে স্বল্প মেধাসম্পন্ন ব্যক্তির সংখ্যা বেশি, যারা বোঝেই না তাদের কি ক্ষতি হচ্ছে। তারা কেবলমাত্র একটা মোবাইল ফোনের টাকা, একটা মোটরসাইকেল চালানোর টাকা ইত্যাদি পেলেই আজকাল সন্তুষ্ট। তাদের সংসারাদি বলে কিছু নেই, সংসারাদি কেউ করতেও পারছে না। যাই হোক, পশ্চিমবঙ্গে ডাক্তারদের চাকরি নেই, কাঁড়ি কাঁড়ি ডাক্তার বসে আছে। এটাও ঠিক, প্রত্যেক বছর 3টে করে ডাক্তারি মেডিকেল কলেজ খুললে সেখানে ডাক্তার বেকার হবে, সেটাই স্বাভাবিক কথা। যদিও ডাক্তারি পড়তে বা নিটে চান্স পেতে খুব কষ্ট হয়, বা কাটা মার্ক পার করলে বা পাস মার্কটা পার করলে কোটি কোটি টাকা খরচ করে বাপ মা ডাক্তারি পড়াতেও পারে। সুতরাং ডাক্তার বেরোবে স্বাভাবিক কথা, ইঞ্জিনিয়ারিং যেরকম বেরোচ্ছে সেরকমও স্বাভাবিক কথা। সব পরীক্ষাতেই কোনো তার উপায়ান্তর নেই, মানে কোনো কাজ টাজ হচ্ছে না, বাস বসে আছে সব। যারা এখানে তৃণমূলের পতাকা উড়াচ্ছে, তারা যদি কোনো রকমে একটা সন্তান বা দুটো সন্তান তাদের ঘরে থাকে, তারা ব্যাঙ্গালোরে পাঠাচ্ছে বা গুজরাটে পাঠাচ্ছে পড়াশোনা করবার জন্য, যাতে তাদের ওখানে চাকরিটা হয়। আর এখানে তারা তৃণমূলের ঝান্ডা উড়াচ্ছে, আর যেগুলো সন্তানাদি তৈরি করবার সামর্থ্য নেই, বিয়ে থাওয়া করবার সামর্থ্য নেই, সেগুলো বাতিল হলো, সব ঠিকই আছে, সেগুলো তো উড়াচ্ছেই। কিন্তু কিছু ধান্দাবাজ তো আছেই, ডাক্তার ইঞ্জিনিয়ার, তারাও মানে সবই তো বোঝেন, না হলে প্রমোশন হবে না। কিন্তু এই ঠিক আছে, কোনো এতে কিছু বলার নেই, পশ্চিমবঙ্গে এরকম করেই চলছে। কিন্তু পশ্চিমবঙ্গে সর্বত্র কন্ট্রাকচুয়াল জব চলছে। হ্যাঁ, হয় কন্ট্রাক্টরের আন্ডারে, অথবা সরকার থেকেই কন্ট্রাক্ট বেসিসে তাদেরকে নেওয়া হয়েছে। তার মধ্যে সিংহভাগ লোক 2-3 মাস অন্তর অন্তর টাকা পাচ্ছে, এটাই স্বাভাবিক কথা। হ্যাঁ, এই যে ভোটের আগে আবার কিছু কিছু দিয়ে দেওয়া হলো, আবার 4 মাস পরে পাবে। তো এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে, বা এই যুবশ্রী, বেকারশ্রী, এইগুলো দেওয়া হচ্ছে, তো এই টাকাগুলো তো আসবার জন্য একটা মানে ইনকাম চাই। রাজ্য সরকারের তো ইনকাম নেই, কেবলমাত্র জিএসটির 50% ইনকাম পাচ্ছে, আর যে পুরনো কোম্পানিগুলো সেগুলো পাচ্ছে, কিছু তো বন্ধ হয়ে গেছে, এইসব হচ্ছে। আর এই বেকার ভাতাটা না দিলে মানুষের চলবে কী করে? তো মানে বিড়ি সিগারেট খেতে বা বান্ধবীর সঙ্গে 2-4টে চা সিঙ্গাড়া খেতে এতেও তো টাকা লাগে, বান্ধবী তো আর পার্মানেন্ট হবে না, এগুলোই স্বাভাবিক কথা। তো যাই হোক, সে প্রসঙ্গ তো আপনারাই বুঝবেন। মুসলমানেরা আমাদের মুখ্যমন্ত্রীকে 100% ভোট দিতেন বিজেপিকে তাড়াবার জন্য। এইবারে মুসলমানদের মধ্যেও আবার হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওবেসি এসে হাজির হয়েছে। এবার সবাই বলে আসাদুদ্দিন ওবেসি বিজেপির বি টিম, কিন্তু আসাদুদ্দিন ওবেসি করবেই বা কি? যেখানেই মুসলমানদের ভোটেই তো এই যে ইন্ডি জোট, অর্থাৎ কংগ্রেস, তারপর লালু, মুলায়েম, এরা তো যেতে মুসলমানদের ভোটে। এখন আসাদুদ্দিন ওবেসি যদি সেখানে যায়, মুসলমানরা ভোট কিছু আসাদুদ্দিন ওবেসিকে দেবে, এই বিরোধী জোট খারাপ হবে, বিজেপি জিতবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু আসাদুদ্দিন ওবেসিরও তো কিছু করার নেই, কারণ সে যদি সারা জীবন অন্যের লেজুর হয়ে থাকে, তার পার্টিটা তো লাটে ওঠে, এও তো স্বাভাবিক কথা। সে আর কি করে, সে বিজেপি জিতে যেত, আমারও তো 2-4টে সিট পাচ্ছি, বিহারেও তাই হয়েছে।
ইউপিতেও তাই হয়েছে, বিজেপি জিতলো, ভালো রেজাল্ট করলো, আমি তো 2-4টে সিট বাগিয়ে নিলাম, আমিও তো কিছু লোককে বিধানসভায় লোকসভায় পাঠাতে পারছি। এটাই তার চিন্তাধারা। বিজেপিকে সে আদৌ বিজেপির হ্যাঁ, বিজেপির সাপে বড় হয়, এ তো স্বাভাবিক কথা, কিন্তু বিজেপির পয়সায় লড়ে কি লড়ে না এই আলাদা কথা, কিন্তু আসাদুদ্দিন ওবিসিরও কিছু করার নেই। এবার পশ্চিমবঙ্গে এই যে মুসলমানদের, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধেরা খেপিয়ে তুলছে, তাতে মুসলমানদের লাভটা কি হচ্ছে কি? জলে বাস করে কুমিরের সঙ্গে লাফালাফি করে লাভ আছে? নেই। পরিস্থিতি অনুযায়ী আজকে এসআইআরে বাদ নাম গেছে মুসলমানদেরই বেশি। হ্যাঁ, ভোটের পরে হয়তো মুসলমানদের নামটা উঠে পড়বে, এও স্বাভাবিক কথা, কিন্তু ভোটের আগে ভোট তো গেল, মুসলমানগুলো বাদ গেল না, মতুয়ারাও বাদ গেছে। কিন্তু এটাও ঠিক, আপনাকে মানতে হবে, এই যে ভুল করে বোঝানো হচ্ছে মতুয়ারা বাদ, বনগা সীমান্ত যখন খোলা ছিল, আজও খোলা আছে, বেড়া দেওয়া হচ্ছে, বনগা বাগদা এইসব 800 মিটার না কত সীমান্ত যাই হোক খোলা টোলা আছে, সেইগুলো দিয়ে এন্তার মতুয়া 2012, 13, 14, 15 সালে ঢুকেছে, বা 8, 9, 10 এরকম সালে ঢুকেছে, তাদের 2002 সালে ভোটার কার্ডের নাম নাই। সুতরাং এখন তাদের নামটা বাদ যাবে। এরপরে তাদের আবার যখন মানে সিএ এনআরসি এর মাধ্যমে তাদেরকে নতুন করে নাগরিকত্ব দেওয়া হবে। আর মুসলমানদের নাম বাদ যাদের গেছে বা যারা অনুপ্রবেশ করেছে তাদের নাম উঠবে না। কারণ কি? তোমরা 47 সালে একটা দেশ ভাগ নিয়েছো, দেশ ভাগ করেছো মুসলমানদের জনসংখ্যার ভিত্তিতে, মুসলমানদের অধিকারের ভিত্তিতে, আবার সেখান থেকে পালিয়ে এসে এই দেশে বলবো আমরা দেশে অত্যাচারিত হচ্ছে, আবার তোমার দেশে থাকবো, তোমার দেশে ঘন্টা ঘন্টা বাচ্চা উৎপন্ন করবো, তোমার দেশটা দখল করবো, তোমার দেশে শরিয়া আইন চালাবো, এ তো হতে পারে না। মানুষ তো অত বোকা না, তাই না? সুতরাং মুসলমানদেরও এগুলো বুঝতে হবে, তারা বিজেপির বিরোধিতা করছে কি কারণে, যে এই দেশটাকে ইসলামাইজেশন করতে হবে, এই বিজেপি করতে দিচ্ছে না, এটাই তো নিয়ম। কারণ এদেশে এখনও হিন্দু সংখ্যা বৃদ্ধি আছে, বেশি আছে, এগুলো তো স্বাভাবিক, আপনাকে তো মানতে হবে। সুতরাং আজকে পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জি জিতে যাবে, এটাই স্বাভাবিক কথা, মানে এটাই মনে হচ্ছে, কারণ মুসলমানরা এখনও তার দিক থেকে মুখ ফিরিয়ে তেমনভাবে নেয়নি। কিন্তু মুসলমানদেরও চিন্তা করা উচিত যে বিজেপি শাসিত রাজ্যে কি মুসলমানেরা খুব খারাপ অবস্থায় আছে? আর মুসলমানেরা বেশি মরবে এ তো স্বাভাবিক কথা, বেশি মার খাবে এ তো স্বাভাবিক কথা, কারণ ক্রিমিনাল জগৎ পুরো মুসলমানদের হাতে। ক্রিমিনালরা মরলেই মুসলমানরা 99% মরবে, এটাই স্বাভাবিক কথা। 99% মুসলমানদের হাতে ক্রিমিনাল জগৎ। আজকে সারা পৃথিবীর ক্রিমিনাল জগৎটা দেখুন না, কদিন আগে কঙ্গোতে মানে 39 জনকে হত্যা করেছে, কাল বা পরশুতে মুসলমানরা করেছে। আফ্রিকায় বোকো হারাম, ফিলিপিন্সে আবু সাহেব, বাংলাদেশে বাংলা ভাই, পাকিস্তানে তো কথাই নাই। তো এই যে সারা পৃথিবী জুড়ে চলেছে, তা ক্রিমিনাল জগৎকে যদি ধ্বংস করতে হয় মুসলমান মরবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু ভালো মুসলমান তো মরছে না, বদমাইশরা মরবে। আর মুসলমানরাও এখানে দাঁড়িয়ে থেকে বলবে এদেরকে দাওয়াত দিতে হবে, নিজে হিন্দু মেয়েকে বিবাহ করেছে, নিজের মা হিন্দু ছিল, সেই লোক এখানে বলবে যে সকল হিন্দুকে দাওয়াত দিয়ে এই দেশে মুসলমান করতে হবে, এও আমাদের শুনতে হবে। কিন্তু কোনো হিন্দুর মুখ থেকে আমি আজ পর্যন্ত কোথাও শুনিনি যে সকল মুসলমানকে হিন্দু তৈরি করতে হবে বা এইসব কথা আমি প্রকাশ্যে অন্তত শুনিনি। তারা ভিতরে ভিতরে যা করছে, মোহন ভাগবত টাগবত যা প্ল্যান প্রোগ্রাম করছে, ঠিক আছে, কিন্তু সারা পৃথিবী জুড়ে এগুলো বলছে, তার রিটালিয়েশনও হচ্ছে, এই স্বাভাবিক কথা। আর আপনি এই যে আমার ইউটিউবের ভিডিওগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে বা করতে দেওয়া হচ্ছে না, আমি এরকম করেই ভিডিও করবো, এরকম করেই দেখুন। সুতরাং মুসলমানদেরই ডিসিশান নিতে হবে তারা কাকে ভোট দেবে। জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করবে, না নিজেদের পার্টি আসাদুদ্দিন ওবেসিকে ভোট দেবে, নাকি মমতা ব্যানার্জিকে ভোট দেবে। মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে তাদের কিছু লাভ হয়েছে বলে আমার মনে হয় না। পশ্চিমবঙ্গে শিল্প টিল্প সব চলে গেছে, পরিযায়ী শ্রমিক হিসাবে মুসলমানরাই বেশি বাইরে যাচ্ছে এবং মার খাচ্ছে, এটা স্বাভাবিক কথা। এ রাজ্যে শিল্প নেই, কিছু নেই। আর দিদি যে এখানে বলছেন পরিযায়ী শ্রমিকদের ওখানে মারা হচ্ছে, এখানে মারা হচ্ছে, দিদি আপনার রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে কেন? গুজরাট থেকে তো এদেশে পরিযায়ী শ্রমিক আসছে না এই রাজ্যে, বিহার থেকেও আসছে না। আগেকার দিনে লাল জামা পরা কুলিগুলো দেখতে পাওয়া যেত, এখন আর দেখতে পাওয়া যায় না। তার মানে এই না যে বিহারের গরিব মিটে গেছে, কারণ এমন হতে পারে বিহারের লোকজন ভেবে নিয়েছে পশ্চিমবঙ্গ আমাদের চেয়েও ভিখারি, ওখানে গিয়ে কী হবে, ওখানে তো একটাও পয়সা পাবো না, তার চেয়ে বোম্বেতে যায়, এটাও হতে পারে। এবং বিহার পোশাক শিল্পে বা ব্যবসায় স্টার্ট আপে বহু উন্নতি করে ফেলেছে, যেটা পশ্চিমবঙ্গ বহু পিছনে পড়ে আছে বা কিছু করতেই পারেনি, এখনও আরম্ভই করতে পারেনি। দুনিয়ার ঘরে ঘরে বেকার হয়ে বসে আছে। এখান থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে 99% বেকার হয়ে বসে থাকছে। তা সেই রাজ্যে বিহারের লোক, ইউপির লোক আসবে কি করে? আর আসবেই বা কেন? যদি তাদের পরিযায়ী শ্রমিক হিসাবে কোথাও যেতেই হয়, তারা মহারাষ্ট্রে যাবে, গুজরাটে যাবে, কর্ণাটকে যাবে, এ তো স্বাভাবিক কথা। এবার পশ্চিমবঙ্গেরও যাচ্ছে, মারও খাচ্ছে। সুতরাং পশ্চিমবঙ্গের মুসলমানদেরই চিন্তাভাবনা করতে হবে, তারা বুঝে সুঝে ভোট দেবে, না প্র্যাকটিক্যাল ভোট দেবে, না ট্যাকটিক্যাল ভোট দেবে। ধন্যবাদ।